নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 89 নম্বর ক্লাস, যেটা 13ই জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় প্রতীকে সত্যমেব জয়তে বলে একটি উদ্ধৃতি রয়েছে, যা দেবনাগরী লিপিতে খোদাই করা আছে। এই উদ্ধৃতিটি ড্যাশ থেকে নেওয়া হয়েছে। তো এটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তো সত্যমেব জয়তে এটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি নেতিবাচক বৃদ্ধির হার হিসাবে রেকর্ড করা হয়েছিল? অর্থাৎ ভারতের জনগণনায় কোন বছর জনসংখ্যা ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল? তো সঠিক উত্তর হবে 1911 থেকে 1921 সাল পর্যন্ত এই দশকে ভারতের জনসংখ্যা ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল। চলো নেক্সট। নিম্নলিখিত ভারতীয় রাষ্ট্রপতিদের তাদের কার্যকালের ক্রমানুসারে সাজাও। তো কোন রাষ্ট্রপতি কতদিন ধরে কতদিন রাষ্ট্রপতি পদে ছিলেন সেই ক্রমানুসারে সাজাতে হবে। তো সাধারণত আমাদের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। তো দেখো, ফখরুদ্দিন আলী আহমেদ ইনি কিন্তু ছিলেন 2 বছর 171 দিন। নীলম সঞ্জীব রেড্ডি ইনি 5 বছর ছিলেন। জাকির হোসেন ছিলেন 1 বছর 355 দিন এবং জ্ঞানী জৈল সিং ছিলেন 5 বছর। তো দেখো, এখানে নীলম সঞ্জীব রেড্ডি এবং জ্ঞানী জৈল সিং দুজনে কিন্তু 5 বছর করে কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু এখানে দেখো কোথাও কিন্তু বি দিয়ে অপশন নেই, ডি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে DBAC। ডিতে কি? ডিতে দেখো জ্ঞানী জৈল সিং তিনি 5 বছর ছিলেন। বিতে নীলম সঞ্জীব রেড্ডি 5 বছর ছিলেন। এতে ফখরুদ্দিন আলী আহমেদ তিনি 2 বছর 171 দিন রাষ্ট্রপতির কার্যভার পালন করেছিলেন। এবং সিতে রয়েছে জাকির হোসেন, যিনি 1 বছর 355 দিন রাষ্ট্রপতি পদে ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন রোগটি বাতাসের মাধ্যমে ছড়ায় না? দেখো, যক্ষ্মা, নিউমোনিয়া এবং সাধারণ সর্দি কাশি এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু কলেরা এটি কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় না। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে নতুন দিল্লি। নতুন দিল্লিতে ভারতের প্রত্নতাত্ত্বিক এর সদর দপ্তর অবস্থিত। চলো নেক্সট। ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা প্রদর্শন করেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা প্রদর্শন করে এই বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেছিলেন। তো সঠিক উত্তর 15ই ফেব্রুয়ারি 2019 সালে। 15ই ফেব্রুয়ারি 2019 সালে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন? কোন বছরে তার গীতাঞ্জলি কবিতা সংগ্রহের জন্য এই নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে 1913 সালে। 1913 সালে গীতাঞ্জলি কবিতা সংগ্রহের জন্য প্রথম বাঙালি হিসাবে বা প্রথম ভারতীয় হিসাবে এই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো নেক্সট। 15ই মার্চ 2019-এ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় উদ্ভাবন ও উদ্যোক্তা উৎসব বা ফেস্টিভ্যাল অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ উদ্বোধন করেন? তো সঠিক উত্তর গান্ধীনগরে করেন। গান্ধীনগরে এই উৎসবটি উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চলো নেক্সট। কোন বছরে জওহরলাল নেহেরু নতুন দিল্লিতে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? তো সঠিক উত্তর 1955 সালে। 1955 সালে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রধান হিসাবে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যারা পরামর্শ অনুযায়ী তার কার্য সম্পাদন করবে? অর্থাৎ এখানে বলেছে, দেখো কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর 74-এর এ। 74-এর এতে এই বলা হয়েছে যে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যার প্রধান থাকবে ভারতের প্রধানমন্ত্রী। চলো নেক্সট। ধাতু এবং অধাতুর মধ্যে যে উপাদানগুলির মধ্যবর্তী বৈশিষ্ট্য রয়েছে তাদের অর্ধ পরিবাহী বলা হয়। নিচের কোনটি অর্ধ পরিবাহী নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে জার্মেনিয়াম। জার্মেনিয়াম কিন্তু একটি অর্ধ পরিবাহী ধাতু। ক্লিন ইন্ডিয়া মিশনের অধীনে বায়ুর গুণমান সূচক একটি প্রধান উদ্যোগ। এটি কোন বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক চালু করেছিল? তো সঠিক উত্তর অক্টোবর 2014 সালে। অক্টোবর 2014 সালে এটি চালু করা হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি ভারতের সঙ্গীত, নৃত্য এবং নাটকের জাতীয় একাডেমি। এটি কোথায় অবস্থিত? সঙ্গীত নাটক একাডেমি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে। তো এর সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লি বা নয়া দিল্লি। ঠিক আছে, নতুন দিল্লিতে এই সঙ্গীত নাটক একাডেমির সদর দপ্তর অবস্থিত। আর বর্তমান চেয়ারপারসন হলেন সন্ধ্যা পুরেচা। নিম্নলিখিত কোনটি কাজের এসআই একক? তো কাজের এসআই একক হলো জুল। তো সঠিক উত্তর হবে জুল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার উইকেট কিপিংয়ের জন্য পরিচিত ছিলেন না? তো দেখো, পিজি যোশী, ফারুক ইঞ্জিনিয়ার এবং এনএস তামহানে, এনারা কিন্তু সবাই কিন্তু ভারতের টেস্ট ক্রিকেটে উইকেট কিপিং করেছে, কিন্তু বিএস চন্দ্রশেখর ইনি কিন্তু উইকেট কিপার নন। ঠিক আছে, চল নেক্সট। একটি সংস্থার কর্মীদের সাথে সংযোগ প্রদানের জন্য একটি ভাগ করা নেটওয়ার্ক হলো? তো সঠিক উত্তর হবে ইন্টারনেট। সঠিক উত্তর ইন্টারনেট। চল নেক্সট। ভারতের নিম্নোক্ত রাজ্যগুলোকে 2024 সালে আখ উৎপাদনে ক্রমহ্রাসমান অনুসারে সাজাও। দেখো, আখ উৎপাদনে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। ঠিক আছে, তো দেখো তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। কোন দেশটি প্রস্তাবিত
টাপি গ্যাস পাইপলাইনের অংশ নয়? দেখো, টিতে তুর্কমেনিস্তান, এতে আফগানিস্তান, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া। তো এই চারটি দেশ কিন্তু তাপি গ্যাস পাইপলাইনের অংশ, আর যেটা নয় সেটা হচ্ছে ইরান। ইরান কিন্তু এই তাপি গ্যাস লাইনের অংশ নয়। উবুন্টু, মিন্ট এবং ফেডোরা এগুলো ড্যাশের সংস্করণ। তো উবুন্টু, মিন্ট এবং ফেডোরা এগুলো কিন্তু লিনাক্স এর সংস্করণ। তো সঠিক উত্তর হবে লিনাক্স। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোম্পানিগুলোকে তাদের সদর দপ্তরের সাথে মেলাও। দেখো, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এর সদর দপ্তর নতুন দিল্লি। কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কলকাতা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর সদর দপ্তর মুম্বাই। আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সদর দপ্তর বেঙ্গালুরু। তো সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে কি, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এর সদর দপ্তর নতুন দিল্লি। কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কলকাতা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সদর দপ্তর মুম্বাই এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সদর দপ্তর বেঙ্গালুরু। চলো নেক্সট। নিচের কোনটি দ্রুততম ভূমিকম্প তরঙ্গ? তো সঠিক উত্তর হবে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। ঠিক আছে, প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ হলো দ্রুততম ভূমিকম্প তরঙ্গ। স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি। এটি কোন বছর চালু হয়েছিল? তো স্টার্ট আপ ইন্ডিয়া এই উদ্যোগটি চালু হয়েছিল 2016 সালে। তো সঠিক উত্তর হবে 2016 সাল। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। 1 এপ্রিল 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই প্রতিষ্ঠিত হয়। আর এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে। রিজার্ভ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, চল নেক্সট। ভারতের প্রথম মেরিন পার্ক কোথায় অবস্থিত? তো ভারতের প্রথম মেরিন পার্কটি হলো কচ্ছ উপসাগরে অবস্থিত। কচ্ছ উপসাগরে অবস্থিত ভারতের প্রথম মেরিন পার্ক। চলো নেক্সট। নিম্নলিখিত ঘটনাগুলিকে তাদের কালানুক্রমিক ক্রমে সাজাও। দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। গান্ধী আরণ চুক্তি হয়েছিল 1931 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। আর চম্পারণ হয়েছিল 1917 সালে। তো সবচেয়ে আগে কোনটা হয়েছিল? চম্পারণ আন্দোলন। তো অপশন ই দিয়ে শুরু হবে। ঠিক আছে, তারপর হয়েছিল কোনটা? তো তারপর হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো ই তারপর এ আসবে। দেখো, এর পর এ আসে দুটো অপশনে। তারপরে যেটা হয়েছিল অসহযোগ ও খেলাফত আন্দোলন, অর্থাৎ বি অপশনে আসবে। তো দেখো, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ভারতে জুলজিক্যাল সার্ভে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভারতের জুলজিক্যাল সার্ভের সদর দপ্তর অবস্থিত কলকাতা শহরে। কলকাতায় ভারতের জুলজিক্যাল সার্ভের সদর দপ্তর অবস্থিত। অশোক তর্কাতীতভাবে প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত শাসক। কলিঙ্গ জয় করেছিলেন। তিনি কোন শাসকের নাতি ছিলেন? তো অশোক সম্পর্কে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন। চন্দ্রগুপ্তের ছেলের নাম বিন্দুসার।
আর বিন্দুসারের ছেলের নাম অশোক। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি? বিন্দুসার। এই বিন্দুসারের ছেলের নামই কিন্তু অশোক। তো চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অশোকের দাদু হয়। কোথায় দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে গুয়াহাটি। গুয়াহাটিতে দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত। নিচের মধ্যে কে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন? সঠিক উত্তর জওহরলাল নেহেরু। তিনি 15ই আগস্ট 1947 থেকে 1964 সাল, অর্থাৎ প্রায় 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সোয়াইন ফ্লু ছড়ানোর জন্য দায়ী? তো সোয়াইন ফ্লু ছড়ানোর জন্য দায়ী হলো ভাইরাস। কোন ভাইরাস? H1N1 ভাইরাস। H1N1 ভাইরাস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গাছ হলো ড্যাশ। তো ভারতের জাতীয় গাছ হলো বট। সঠিক উত্তর অপশন ডি, বট। ঠিক আছে, চল নেক্সট। নিচের মধ্যে কাকে 2021 সালে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর সুদর্শন সাহু। সুদর্শন সাহুকে 2021 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। বলের এসআই একক কি? তো বলের এসআই একক হলো নিউটন। অপশন এ, নিউটন। বলের এসআই একক নিউটন। কম্পাঙ্কের একক হার্জ। ঠিক আছে, কম্পাঙ্কের একক কি? হার্জ। লেন্সের ক্ষমতা মাপার একক হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে, লেন্সের একক কি? ডায়োপ্টার। 2007 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ড্যাশের সাথে সহযোগিতা করে জিপিএস এডেন জিও অগমেন্টেড নেভিগেশন সিস্টেম তৈরি করেছিল বা গগন তৈরি করেছিল। তো কাদের সঙ্গে সহযোগিতা করে? তো ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে। তো ইসরো ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে জিপিএস এডেড জিও অগমেন্ট নেভিগেশন বা গগন তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? তো দেখো, 1 GB = 2√20 বাইট। ঠিক আছে, এটা কিন্তু ভুল রয়েছে। 1 GB = 2√20 বাইট, এই অপশানটা কিন্তু ভুল রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।